দেবী করণী শ্রীকরণী সকল মোহনা শুধু মাদে তুমি যাবে আজ ধরণী রাধাসু বাতাসু ওনার মন্দিরধ্বনি ধ্বনিত হইতেছে দিগন্তে আনন্দ ধরিত্রী আজ করা। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, আজ মহালয়া সকালেই বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে। কুমোরটুলির গলিগুলো যেন এক জীবন্ত চিত্রনাট্য। এই জায়গাটি এক স্মৃতির কারখানা। প্রতিটি কোণে প্রতিটি কারিগরের হাতে গাঁথা আছে হাজারো দুর্গোৎসবের গল্প। প্রতিমার চোখে ফুটে উঠছে শেষ স্পর্শের জাদু। অবশ্য দেবী এখন তো শুধু মাটি নন, তিনি হয়ে উঠেছেন শক্তির এক স্তম্ভ। চারিদিকে তাড়াহুড়ো, ক্লাবের গাড়ি, সোসাইটির ট্রাক, শিল্পীর হাঁকডাক, সব মিলিয়ে যেন একটা উৎসবের অর্কেস্ট্রা। প্রতিমা উঠেছে গাড়িতে, বাধা হচ্ছে সাবধানে, আর আশেপাশে জড়ো হয়েছে শত শত কৌতূহলী চোখ। কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে। এই দৃশ্যের মধ্যেই এক অদৃশ্য আবেগ। এক এক করে প্রতিমা বেরিয়ে যাচ্ছে গলি ছেড়ে তার নতুন গন্তব্যের দিকে। ক্লাব, বারোয়ারি এবং অসংখ্য সমাজের পুজো মণ্ডপে পৌঁছে দিচ্ছে মানুষ তার ভালোবাসার দেবীকে। ট্রাকে ঠেলায় হাতে বেঁধে মুড়িয়ে একে একে বিদায় নিচ্ছে এই গলি থেকে। অথচ প্রতিটি প্রস্থানই কুমোরটুলির বুকে রেখে যায় এক নতুন স্মৃতি। এই বিদায় যেন এক সন্তানকে ঘর ছাড়া করা নয়, আবার নতুন করে ঘরে পৌঁছে দেওয়া। অথচ প্রতিটি প্রস্থানই রেখে যায় কুমোরটুলির অসংখ্য গল্প, যা শুধু কারিগরদের নয়, প্রতিটি পুজোপ্রেমী মানুষেরও স্মৃতি হয়ে থেকে যায়। সরু গলির ভেতরে ঢুকতেই ভেসে আসে ভেজা মাটির গন্ধ, কানে বাজে হাতুড়ির টুংটাং, বাঁশ ও খড়ের টানাটানি আর কারিগরদের ব্যস্ত কথোপকথন। একসময় কলকাতার হৃদয় বলে পরিচিত এই জায়গাটি আজও জীবন্ত। এখানেই প্রতিমার জন্ম, এখানেই মাটি স্পর্শে ধরা দেয় দেবী দুর্গার। অবশ্য এখনো বেশ কিছু প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। রং তুলির টানে ফুটে উঠেছে চোখের চাহনি, মায়ের মমতা। কুমোরটুলির প্রতিটি কোণে ভিড় জমেছে, দেখলাম অনেকেই ছবি তুলছেন। চারিদিকে কৌতূহলী চোখ এবং আলোড়ন। এ যেন এক উৎসব শুরু হওয়ার আগেই উৎসবের আমেজ। কুমোরটুলিকে এমনি কলকাতার হৃদয় বলা হয় না, এখানে এলেই বোঝা যায় সময়ের যাত্রা। অবশেষে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যস্থান কুমোরটুলি পার্ক। পাতার গল্পে শিল্প আর শিল্পে ইতিহাস। এইবার কুমোরটুলি পার্কে পুজো এক নতুন জাগরণ। 2025-এর দুর্গোৎসবে কুমোরটুলি পার্ক হাজির করেছে এক অভিনব থিম, পত্রশক। 22 রকমের শুকনো পাতায় গড়ে উঠেছে গোটা প্যান্ডেল, যেখানে প্রকৃতি আর শিল্প একসাথে বুনেছে এক রূপকথার ক্যানভাস। ঝরা পাতারও যদি নতুন প্রাণ জাগে, তবে শিল্প থেমে থাকে কেন? শিল্পী বাপাই সেন, নিহার দে ও ঋতিক পালের সৃষ্টিতে এই পুজো হয়ে উঠেছে বাংলার শিল্প ভাবনার এক জ্বলন্ত প্রমাণ। শিল্পের এক ব্যতিক্রমী রূপ, পাতার ক্যানভাসে এমন আবেগ। চলুন শুনে নেই শিল্পীর মুখে তাদেরই এই বছরের কর্মকাণ্ড। এই প্রথমবার এরকম একটা প্রি প্রিপারেশন সময় ঢুকতে পেরেছি আপনার জন্য। একটু যদি এই পুজোর ব্যাকগ্রাউন্ড এবং সমাজের বার্তা বা যেটা আপনাদের এই বছরের চিন্তা ভাবনা, সেটা যদি একটু বলেন। সারা দেশের মধ্যে বাংলা হচ্ছে শিল্পীদের আঁতুড়ঘর আমরা জানি, কিন্তু বাংলার মধ্যে যদি তার আঁতুড়ঘর বলা যায় শিল্পীদের, সেটা হচ্ছে কুমারটুলি পার্ক। এখানে সমস্ত শিল্পীদের জন্ম। এখানে চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয়েছে। আমরা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করেছি, কিন্তু ঝরা পাতা, রবীন্দ্রনাথের ঝরা পাতাটা থেকেই আমরা এখানে ঢুকতে পেরেছি যে ঝরা পাতাটা মানুষের কোনো কাজে লাগে না, জ্বালানি ছাড়া কোনো কাজে লাগে না। একমাত্র আমরা জানি নারকোল পাতা থেকে একটা ঝাঁটার কাঠি তৈরি হয়, এছাড়া পাতা থেকে আমরা কিছু আজ পর্যন্ত শিল্প সৃষ্টি করতে পারি। আপনি এখানে দেখবেন আমি নারকোল পাতাটাকে বুনে একটা শিল্প সৃষ্টি করেছি। এছাড়া প্রায় আমার এখানে 500 আমরা যেটা ক্যানভাসের ওপর ড্রয়িং করি, সেই ড্রয়িংটাকে আমরা পাতার ওপর করে সেটাকে আমরা ননুন দিয়ে কেটেছি। এবং অবিকল রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ তো বিবেকানন্দ। আপনি যদি ভুল ধরতে পারেন তাহলে আমায় বলবেন। এই যে ড্রয়িং পারফেকশনটা, একদম অবিকল তাকে নিয়ে আসা। যেমন ধরুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা ছবি দেখেছি, বাট একটা পাতাকে নরুন দিয়ে কেটে সেই শরৎচন্দ্রটাকে তুলে আনা ভেরি টাফ জব। এবং এটা একটা নতুন শিল্প সৃষ্টি আমি বলবো, কারণ আমরা অনেক শিল্পীরা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করি, নতুন নতুন শিল্প সৃষ্টি করি, বাট আমার এখানে যেটা হয়েছে একদম ফেলে দেওয়া, মারিয়ে দেওয়া যে পাতাটা, সেই পাতাটাকে তুলে এনে আমরা একটা নতুন শিল্প সৃষ্টি করেছি। ওই জন্য নাম দিয়েছি পত্রশোভা। আর এই যে নরুন দিয়ে কেটেছেন, এটা সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ মার্চ মাস থেকে আমার ওয়ার্কশপ আছে আলাদা। আমার ওয়ার্কশপে এই কাজটা স্টার্ট করেছিলাম, বাট আমি যে কুমারটুলি পার্কের মধ্যে একটা জায়গায় সুযোগ পাবো সেটা হয়তো আশা করিনি। একটা বড় প্রজেক্ট,
আমি এখানে সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আপনারা ঘুরে দেখুন যে একটা পাতাকে কেটে আমরা কিভাবে একটা শিল্প সৃষ্টি করেছি। এবং এটা থেকে তো অনেক কর্মসংস্থানও হতে পারে। একদম মানে সেই বার্তাটাই দিচ্ছে যে একদম আমরা এখান একদম থেকে একটা যে এটা দিয়েও একটা আর্ট ফর্মে গিয়ে নতুনভাবে একটা ইকোনমিক দিক বার করা যায়। হ্যাঁ, পশ্চিমবাংলায় মানে হস্তশিল্প তো বরাবরই খুবই একদম একদম নাম। আর জুট চলে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ এটা আমরা জুট নিয়ে প্রচুর কাজ করেছি। জুটে হয়তো তো আমার 27 বছরের অভিজ্ঞতায় 7-8 বছর আমি কাজ করেছি। বাট এর তুলনায় এটার আপনার র মেটেরিয়ালের কস্টিং কম, মানে অনেক কস্টিং কম গ্রামের এবং মানুষরা এবং এখন থেকেই বহু দর্শক আসছে যে এগুলো কি আপনারা পরে সেল করবেন, যদিও আমার এখানে বলা উচিত নয়, বাট আমি মনে করি এটা একটা নতুন শিল্প সৃষ্টি হলো। হ্যাঁ মানে এই প্রত্যেকটাই কিন্তু একটা অ্যাজ অ্যান আর্টিফ্যাক্ট ড্রয়িং রুমে হ্যাঁ একটা করে কিন্তু থাকতে পারে। থাকতেই পারে। এটা যখন লাইট জ্বলবে একদম প্রমিনেন্ট, যেমন আমি নিচেরটা যে আমরা বাচ্চা নিয়ে খুব একটা ভাবি না, আমরা সবসময় থিম করি বড়দের জন্য এটা গম্ভীর ব্যাপার, কিন্তু এখানে আমি একটা বাচ্চাদের নিয়ে একটা একটুখানি অন্যরকম নিয়ে সহজ পাটের ছবিটা আমরা কিন্তু খুব সহজে এখনো আমাদের মনে আছে সহজ পাটের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো, আমরা ওই জন্য নিচের পোর্শনটা দেখবেন সহজ পাট দিয়েছি। এবার আমরা যখন ভেতরে ঢুকবো একটু আলাদা আঙ্গিকে চলে যাব। আমি একটু ভেতরে যাই, তাহলে এবার বুঝতে পারবেন। ক্যানভাসের ওপর আমরা ড্রয়িং করেছি, ক্যানভাসের ওপর ড্রয়িং করে আমরা প্রচুর সেলও করেছি, বাট একটা পাতার ওপর আমরা এতগুলো ড্রয়িং করেছি। দুদিকে আমার এরকম গ্যালারি থাকবে, এগুলোও কিন্তু যারা খুব ভালো ড্রয়িং করে তাদের কিন্তু অর্থনৈতিক দিকটা আমার মনে হয় এটা দেখার পর একটু চেঞ্জ করতেই পারে। পাতার ওপর এঁকে আমরা ক্যানভাসে আঁকি, জানি ক্যানভাসের একটা দাম আছে, ক্যানভাস কিনতে গেলে একটা খরচা পড়ে, সেটাকে বাটাম দিয়ে তৈরি করতে হয়। বাট আমি সরাসরি যদি একটা পাতার উপর ড্রয়িং করি, আমি একটা ফ্রেম বাঁধাই বাড়িতে সাজানোর জন্য, আমার মনে হয় এটা খুব সহজে বিক্রয় হবে। এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে তো মুখোশ গ্রামে একদম অনেকটা এই ধরনের কাজ হয়, জিনিসটাও স্মারক হিসেবে একদম ড্রয়িং রুমে রাখা। এবার একটু ভেতরে আসুন। এইটার বেসটা তো বোধহয় চট না? কোনটা বলুন? এটা মাদুর। আমরা গাছের বাইরে কিছু যাইনি। আচ্ছা, মাদুরটাও কিন্তু গাছের একটা অংশ, আমরা ওই জন্য গাছের বাইরে পাতার বাইরে কিছু যাইনি। এই যেমন এইখানে একটু আসুন, আমি দেখাচ্ছি এবার কিছু। এগুলো খুব মোস্ট অর্ডিনারি পাতা আছে, আবার একটু দামি পাতাও আছে, তেজপাতাটাও ব্যবহার করেছি, শাল পাতাটা ব্যবহার করেছি। এগুলো দিয়ে আমরা একটা পোর্ট্রেট বানিয়েছি, ঠিক আছে? এইগুলো আমরা ফ্রেমে বাঁধাতে পারি। যেমন ধরুন এই সিংহটা আমরা যখন ডিসপ্লে করছি তখন কিন্তু এই চোখটা জ্বলবে। একটা সাধারণ ফ্লোরেসেন্ট কালার শুধু ব্যবহার করেছি, আর কিচ্ছু ব্যবহার করিনি। ছোট যে আর্ট পিস, হ্যাঁ, এটা প্রত্যেকে একটা কালেকশনে রাখতে পারে, একদম individually। আলাদা রাখতে পারি। এটা পরে আমি জানি না তোমার সঙ্গে এখানকার কন্ট্যাক্ট। কুমোরটুলি অসংখ্য মানুষের দুর্গাপূজার আবেগ, শৈশবের গল্প, মায়ের ডাকে ঘরে ফেরার প্রতিশ্রুতি, সবকিছুই মিশে আছে এই মাটির গন্ধে। এক একটি মূর্তি যেন নিঃশ্বাস নিচ্ছে, মানে রঙের আড়ালে ফুটে উঠেছে মায়ের প্রত্যেকটি মায়ার ছায়া। কুমোরটুলির রাস্তায় হাঁটলেই বোঝা যায় যে সময় কিন্তু এখানে থেমে থাকে না, বরং বারবার নতুন করে শুরু করে। প্রতিটি গলিপথে কৌতূহলী চোখ, হাসি, বিস্ময়, সবকিছুই মিশে একটা স্রোত বয়ে যাচ্ছে। যাই হোক, বাড়ি ফেরার পালা। প্রতিবারের মতোই সাথে নিয়ে যাচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আর একটি নতুন গল্প নিয়ে।